নমস্কার, নিউজ 18 প্রাইমে আপনাদের সঙ্গে রয়েছি আমি সান্নিক। প্রথমেই নজর রাখবো উত্তরবঙ্গের খবরের দিকে। মাল পুরসভা, সেই পুরসভার চেয়ারম্যান সাসপেন্ড হলেন। কি কারণ? স্বপন সাহাকে সাসপেন্ড করলো তৃণমূল। পুরো চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রকির থেকেই জানবো ঠিক কি অভিযোগে সাসপেন্ড করা হলো সেখানকার পুরো চেয়ারম্যানকে। আমি তোমাকে বলে রাখতে চাইবো, মালবাজার পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, গুরুতর অভিযোগ। স্বপন সাহার বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য কিন্তু তাকে সাসপেন্ড করা হলো তৃণমূল পার্টির তরফ থেকে, এমনটাই কিন্তু সূত্রের খবর। অভিযোগ রয়েছে প্রায় 120 কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এবং যে সকল অভিযোগ রয়েছে তার মধ্যে রয়েছে মাল পৌরসভার যে পানীয় জল প্রকল্প, সেই প্রকল্পের টাকা তছরুপ করেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, এমনকি মাল পৌরসভার সূত্রচায়নের নামে যে সকল প্রকল্প হয়েছে সেই সকল টাকার কিন্তু সঠিক ভাবে কিন্তু ব্যবহার করেনি বলে বিরোধীদের অভিযোগ। এবং এই অভিযোগের ভিত্তিতে কিন্তু এক আইনজীবী তার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে মামলা করেছিলেন এবং বিভিন্ন আধিকারিকদের কাছেও সরকার করেছিলেন। এরপর কিন্তু দল তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছেন। ইতিমধ্যে জানা গিয়েছে জলপাইগুড়ি জেলা তৃণমূলের তরফ থেকে তাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে। এর থেকে ধরে একটি খবর তোমাকে জানিয়ে আসতে যাবো, ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের আধিকারিকদের একটি দল মালবাজার পৌরসভায় এসেছে বলে সূত্রের খবর, এবং সমস্ত ঘটনার কিন্তু তদন্ত চালাচ্ছে বলে সূত্রের খবর রয়েছে। বেশ, আমরা শোনাবো স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কি বলছেন। দল থেকে তৃণমূল কংগ্রেস থেকে তাকে নিলম্বিত করা হয়েছে। মাল পৌরসভার যে আভ্যন্তরীণ কিছু কাজকর্মের অনিয়ম সংক্রান্ত এরকম বিভিন্ন অভিযোগ এবং বিচারাধীন মানে উচ্চ আদালতে এরকম কিছু মামলা যেটা চলছে, আর তাতে দলীয় ভাবমূর্তি যেটা সেটা নষ্ট হচ্ছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব এই বিষয়ে তারাও কটাক্ষ করছেন, কি বলছেন তারা শোনাবো। এটা প্রত্যাশিতই ছিল। আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলাম দুর্নীতিগ্রস্ত পৌরসভা মাল পৌর প্রশাসন, দুর্নীতিতে ভরে গেছে মাল পৌর প্রশাসন। হাউজিং ফর অল নয়, জেলা পরিষদের জমিতে অবৈধ নির্মাণ, বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ, দোকানঘর বিলি বন্টন, একাধিক ইস্যু আছে। আমরা চাই এর শেকড়, এই দুর্নীতি শেকড় কোথায় কোথায় গেছে সেগুলো তদন্ত করে বের করে নিয়ে এসে উপযুক্ত শাস্তি দিক দোষীদের। মাল পুরসভার ক্ষেত্রে দেখালাম সেখানে দুর্নীতির অভিযোগে পুরপ্রধান তিনি সাসপেন্ড হলেন। এবার দেখাবো ইসলামপুরের ছবি। তোলাবাজি করেছিলেন আবাসের বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে, সেই পঞ্চায়েত প্রধান এবার সেই টাকা ফেরত দিচ্ছেন। ইসলামপুরের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। টাকা ফেরত নিতে লম্বা লাইন, সাধারণ মানুষ যাদের থেকে টাকা নেওয়া হয়েছিল তারা এবার টাকা ফেরত নিতে লম্বা লাইন দিলেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি চঞ্চলের কাছে একবার যাব। চঞ্চল, এই যে লম্বা লাইন দিয়ে সাধারণ মানুষ টাকা ফেরত নিতে যাচ্ছেন, বা বলা ভালো তারা টাকাটা ফেরত পাচ্ছেন, এর পেছনে কি উদ্যোগ রয়েছে? মানে সরকারি তরফে কোনো ঘোষণা বা সরকারি তরফে কোনো ব্যবস্থা গ্রহণ সেক্ষেত্রে কি হয়েছে? দেখো, সরকারি ক্ষেত্রে বলতে গেলে আজকে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে কিন্তু যে বহিষ্কৃত যে প্রধান রয়েছে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের নুরি বেগম, যার বিরুদ্ধে এবং তার স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল 2022 সালে আবাস যোজনার যে প্রকল্প, সেই আবাস যোজনা প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে প্রত্যেক বেনিফিশিয়ারির কাছ থেকে 10,500 টাকা করে তোলাবাজির অভিযোগ উঠে, এবং প্রায় 1200 লোকের বাড়ির পাইয়ে দেওয়ার নাম করে কিন্তু এই তোলাবাজি করে বর্তমানে যিনি প্রধান হচ্ছে নুরি বেগম এবং তার স্বামী আব্দুল হকের বিরুদ্ধে। এবং এই নিয়ে কিন্তু গত সেপ্টেম্বর মাসে 7 তারিখেই দল থেকে কিন্তু নুরি বেগমকে দল থেকে কিন্তু বহিষ্কার করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, এবং বহিষ্কারের পরেই কিন্তু আজকে যেটা দেখা গিয়েছে যে আজকে বহিষ্কৃত প্রধান তিনি কিন্তু পঞ্চায়েতে গিয়ে উপস্থিত হয়ে প্রায় 200 বেনিফিশিয়ারি, অর্থাৎ 200 আবাস যোজনা প্রকল্পের যে বেনিফিশিয়ারি তাদের হাতে কিন্তু 10,500 টাকা করে ফেরত দিয়েছেন। পাশাপাশি আর একটি বিষয় জানিয়ে রাখি যে শুধু 200 নয়, 200 বেশি, অর্থাৎ 1200 মানুষের কাছ থেকে টাকা তুলেছেন, এর মতো অভিযোগ ছিলই। এবং আজকে যারা বেনিফিশিয়ারি টাকা দেওয়ার নাম যখনই শুনতে পেরেছে তখনই কিন্তু পঞ্চায়েতে কিন্তু গিয়ে উপস্থিত হন, এবং যারা টাকা পাননি তারা কিন্তু ক্ষোভে এবং বিক্ষোভে ফেটে পড়ে এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাস্থলে ইসলামপুর থানা বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এবং পঞ্চায়েতের প্রধানকে কিন্তু পুলিশি গার্ড করে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। তবে গোটা ঘটনা নিয়ে কিন্তু আজকে যেটা দেখা গিয়েছে যে এর আগে যখন আবাস যোজনা প্রকল্পের যে কাটমানি নেওয়ার যে অভিযোগ,
তা কিন্তু বলা যেতে পারে যে আজকে প্রধান যে ফেরত দিল টাকা তাতে কিন্তু প্রমাণিত হচ্ছে এ প্রকার যে তিনি কাটমানি হিসাবে টাকা নিয়েছিলেন। বেশ, ধন্যবাদ। কুড়ি বেগম টাকা নিয়েছে ওই দালালগুলোকে ছেড়ে দিয়ে যে 10,000 টাকা করে যে তোমার ঘর হয়ে যাবে 15 দিনের ভিতরে, কিন্তু এখনো প্রায় কারো 1 বছর, কারো 6 মহিনা, কারো 9 মহিনা এরকম হয়েছে, কাউকে টাকা দেয়নি। তো ওরা 20,000 টাকা মাঙে, এখন 10,500 টাকা নিয়েছে, বাকি ঘর দেওয়ার পরে ওগুলো টাকা নেবে। হ্যাঁ, তো এইগুলো বলে এখন ঘর নাই, এখন পাবলিক আমরা সবাই রুখে দাঁড়াচ্ছি, আমার ঘর দাও আর না হয় আমার টাকা ফেরত দাও।